আমার প্রিয় শিক্ষার্থীরা, ভেরি ওয়েলকাম টু রেকর্ডেড কোর্স ফর ফ্রিহ্যান্ড ইংলিশ রাইটিং। রয়েছে এই ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে কিভাবে বড় বড় ইংরেজি বাক্য লেখা যায়, সেই ধারাবাহিকতায় আমরা আজ ক্লাস 7 এর অধীনে পার্ট 3 করতে যাচ্ছি। লক্ষ্য করুন, ইতিমধ্যেই কিন্তু আমরা অবগত হয়েছি কিভাবে অনেক বড় বড় বাক্য লিখতে পারি এবং বাক্যের প্রতিটি অংশকে কিভাবে আমরা সাজাতে পারি নিজেদের মতো করে। ইতিমধ্যে আমরা এই বিষয়ের উপর 2টি ক্লাস নিয়েছি। আজ আমরা মূলত তৃতীয় ক্লাসে অবগত হতে যাচ্ছি যে টপিকের উপর ভিত্তি করে কিভাবে আমরা বড় বড় বাক্য লিখতে পারি। লক্ষ্য করুন, এখানে আমরা একটি টপিক নিয়েছি। টপিক হলো চাকুরি ক্ষেত্রে বৈষম্য। এখানে 2টি বাক্য আছে, অপেক্ষাকৃত অনেক বড় বড়। এখানে লক্ষ্য করুন, বিশাল একটি বাক্য আছে। এই বাক্যের বেশ কিছু অংশ আছে যেগুলোই আমরা মূলত এই ক্লাসের অধীনে পূর্ববর্তী 2টি ভিডিওতে দেখেছি। এখানেও অনেক বড় একটি বাক্য আছে। এখন প্রশ্ন হতে পারে, এই বাক্যগুলোকে আমরা কিভাবে করব? মানে হয় না যে এই বাক্যগুলোতে আমাদের তো স্টেপ বাই স্টেপ শেষ করতে হবে। বড় বড় বাক্য কিভাবে সাজাতে পারে? লক্ষ্য করুন, যারা ফ্রি হ্যান্ড ইংরেজি লিখতে চান তাদের জন্য আমার পরামর্শ হলো বাক্যের প্রতিটি অংশকে আগে বোঝার চেষ্টা করবেন এবং বুঝে এরপরে আপনার মতো আপনি খুশি যেখানে খুশি সেখানে কি করবেন, যে কোনো অংশ লিখবেন, তবে সেটা প্রাসঙ্গিকতায় লিখবেন। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। লক্ষ্য করুন, এখানে আছে যে আমাদের সমাজে বৈষম্য হলো কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। তার মানে আমাদের সমাজে আমরা কিন্তু সিম্পলি চাইলেই, ওকে আজকে বাক্যটা পড়ি, যে যেখানে যোগ্য ব্যক্তিরা প্রাপ্য মানে যে সুযোগ সুবিধা সেগুলো থেকে তারা বঞ্চিত হন, আর অযোগ্য কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে পদোন্নতি ও অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি এই বাক্যটি, তারপরে এই বাক্যটি দেখি। প্রথমত আমরা কি লিখতে পারি, যেখানে যে অংশটা আছে আমরা চেষ্টা করব ঠিক সেখানে লেখার, তারপরে প্রাসঙ্গিকতা কিছু এদিক ওদিক হতে পারে। যেমন আমাদের সমাজে, সিম্পলি আমরা প্রথমে লেখার চেষ্টা করলাম যে ইয়েস, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। এখন আমাদের মূলত এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল প্লেস, আমরা যেটা গ্রামারের ভাষায় যে নাম দিয়ে থাকি। এরপরে বৈষম্য হলো কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে মূলত সাবজেক্ট হিসেবে কি পাবো, বৈষম্য। সিম্পলি আমরা লিখে লিখে ফেলতে পারি যে বৈষম্য ইজ। এবারে কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম, অন্যতম যখন হয় তখন আমরা ওয়ান অফ দা ব্যবহার করি। মানে কোনো কিছুর মধ্যে অন্যতম, কোনো ব্যক্তিদের মধ্যে অন্যতম, কোনো সমস্যার মধ্যে অন্যতম, আমরা ওয়ান অফ দা ব্যবহার করে থাকি। কেমন? তা আমরা লিখলাম যে ওয়ান অফ দ্য এক্সিস্টিং প্রবলেমস, এটা মানে এক্সিস্টিং যে প্রবলেম গুলো আছে তার মধ্যে অন্যতম। এরপর আমরা একটু লেখার চেষ্টা করি যে যেখানে প্রাপ্য ব্যক্তি যারা আছে, মানে যেখানে যোগ্য ব্যক্তি যারা আছে, যোগ্য ব্যক্তিরা মূলত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। আমরা এখন একটু বলতেই পারি যে বিশেষ করে সরি, এখানে ইন দ্য সেক্টর সি, যে কর্মক্ষেত্রে। তার মানে এই যে এক্সিস্টিং প্রবলেম গুলো আছে এটা কিন্তু কর্মক্ষেত্রে, রাইট? ওকে, চলুন আমরা আবার একটু দেখার চেষ্টা করি। ওকে, এখন আমাদের এই বাক্যে বাক্যে আছে কি, কর্মক্ষেত্রে, কারণ এটা একটা স্থান। কারণ আমরা এখানে এটুক পেয়েছি, বৈষম্য পেয়েছি, বিদ্যমান সমস্যাগুলো পেয়েছি, এর মধ্যে অন্যতম সেই অংশটা আমরা লিখতে পেরেছি। এখন হচ্ছে এটা কোথায়, এই সমস্যাটা কোথায়? এই সমস্যাটা হচ্ছে, আমরা সিম্পলি এইভাবে বলতে পারি যে এটা কর্মক্ষেত্রে, মানে দ্য জব সেক্টর অর ওয়ার্কিং প্লেস, ইউ ক্যান ইউজ হিয়ার। এরপর আমাদের লিখতে হবে যেখানে যোগ্য ব্যক্তিরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। এখন লক্ষ্য করুন তো, যেখানে বলতে আপনি কি লিখবেন? যেখানে বলতে আমাদের এখানে একটা কনজাংশনের সাহায্য নিতে হবে, যেইখানে অর্থ প্রদান করে। এবং যোগ্য ব্যক্তিরা, যোগ্য ব্যক্তিরা কম্পিটেন্ট যারা আছে বা কেপেবল যারা আছে, আমরা আরো অনেক কিছু বলতে পারি, রাইট? ওকে, ডেক্সটার্স যারা আছে। ওকে, এখন আমরা লিখে দিলাম যে যেইখানে। এরপর আমরা লিখলাম যোগ্য ব্যক্তিরা, যোগ্য ব্যক্তিরা কম্পিটেন্ট ইন্ডিভিজুয়ালস। এরপরে কি, আর ডিপ্রাইভড অফ অপরচুনিটিস, সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। এখানে আমরা ডিপ্রাইভড অফ ব্যবহার করেছি অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসাবে। The incompetent individual are deprived of, ওকে, অপরচুনিটিস। দেন we see, এবং আর বলতে আমরা and ব্যবহার করতে পারি। and অযোগ্য কর্মকর্তা যারা আছে তারা মূলত পদোন্নতি ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তার মানে এখানে আরেকটি স্বাধীন বাক্য আমরা সিম্পলি লিখে দিতে পারি, আরেকটি স্বাধীন বাক্য। প্রথমে আমরা কি করতে পারি, and incapable, তারপরে আমরা বলতে পারি যে incompetent, you will see, তারা মূলত কি করে, এই অফিসিয়ালরা, তারা মূলত আর প্রোভাইডেড, দ্যাট মিনস তাদেরকে দেওয়া হয়। আমরা এখানে এটাকে মূলত প্যাসিভে লিখতে পারি যে তাদের মনে পেয়ে থাকেন বা তাদেরকে সুযোগ সুবিধাটা দেওয়া হয়। কি দেওয়া হয়, আমরা প্রোভাইডেড উইথ, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন।
প্রোভাইডেড উইথ প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটিস, তাদেরকে পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়। বুঝতে পারছেন? এখন বাকি আছে কতটুকু? বাকি আছে হতে এতটুকু বাকি আছে যে ক্ষমতার অপব্যবহার করে। এই অংশটুকুকে আমরা চাইলে দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে, আর একটা হচ্ছে বাই যুক্ত করে প্রিপোজিশনাল ফ্রেজেস এর সাহায্যে আমরা লিখতে পারি। বাট আমরা এখানে দেখার চেষ্টা করি যেটা সুবিধা হয়, আমরা প্রিপোজিশনাল ফ্রেজের সাহায্যে লেখার চেষ্টা করলাম, এন্ড বাই মিসইউজিং পাওয়ার, রাইট? আপনি চাইলে কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্যে লিখতে পারবেন। এখন কেউ যদি বলেন, আরে ভাই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কে আর প্রিপোজিশনাল ফ্রেজ কে, পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো দেখেছি, সো এখানে তো আর সেগুলোকে ব্যাখ্যা করার কিছু নেই, জাস্ট বাই মিসইউজিং মানে অপব্যবহার করার মাধ্যমে। এই বাক্যটা কি বুঝতে পেরেছেন? এখন এই বাক্যটাকে শুধু এইভাবেই লেখা যাবে না, এই বাক্যটা আপনি চাইলে আরো অনেকভাবে লিখতে পারবেন। আমি যে পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখিয়েছি, আপনি চাইলে এই বাক্যটাকে 8 থেকে 9 রকম ভাবে লিখতে পারবেন। এত ঝামেলা পাকাতে চাই না, আপাতত এতটুকু থাকুক, কারণ এটাই অনেক বেশি অনেকের কাছে একটু ঝামেলা মনে হতে পারে। এখন আমি যদি একটু গ্রামাটিক্যালি ব্যাখ্যা করি, চলুন দেখুন। আমি মূলত যেটা করেছি, যে অংশটা যেখানে আছে প্রায় সেখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন অনেকে বলতে পারেন এটা তো আসলে ইংরেজি লেখার কোনো মানে সঠিক ওয়ে কিনা, বা আপনাদের মনে সন্দেহ থাকতে পারে। দেখুন, আপনি যখন ফ্রি হ্যান্ড ইংরেজি লিখবেন, আমাকে বলুন তো, যে আপনি যদি কোনো নির্দিষ্ট রুল শেখেন, ওই যে মানে ইন্টারন্যাশনাল যে রুল গুলো আছে, যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, আমাকে একবার বলুন তো এগুলো কি পরীক্ষার হলে মনে রাখতে পারবেন? যে এটার পরে এটা বসবে, এটার পরে এটা বসবে, এত কিছু কি মনে রাখা যায়? এই জন্য আমি বলি যে আপনি যেভাবে পাচ্ছেন, আপনার মাইন্ডসেট আপ যেভাবে আপনি করবেন, যে হ্যাঁ এই টপিকটার উপর এই বাক্য আপনি লিখতে যাচ্ছেন, যেই অংশটা যেখানে আপনার বসাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বসিয়ে দিবেন। তবে প্রাসঙ্গিকতা বজায় রাখাটা অনেক বেশি জরুরি, এই অর্থে যে আপনি যদি, যেমন আমি বললাম যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এরপরে আমি এটা বললাম যে এটা অনেকগুলো সমস্যার মধ্যে একটি, এটাকে আমি বললাম যে অ্যাডভার্ব অফ, এটাও অ্যাডভার্ব অফ প্লেস, এরপরে এটাকে বললাম আমি কনজাংশন, এটাকে বললাম আমি হচ্ছে সাবজেক্ট, এরপরে এটাকে আমি বললাম যে প্যাসিভ ফর্মেটিভ অ্যাজ হিয়ার উই সি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুগে এই অংশটা লিখেছি। আপনি যদি প্রতিটা অংশকে না চিহ্নিত করতে পারেন, এই যে লক্ষ্য করুন আমি এখানে একটা কমা ব্যবহার করেছি, এটারও তো অনেক বেশি প্রাসঙ্গিকতা আছে, কারণ আমরা একটা স্বাধীন বাক্য লিখছি, অন্য একটি স্বাধীন বাক্য, এই জন্য আমাদের কমাটা দিতে হচ্ছে। বাট স্বাধীন বাক্য না হলে বা এমনিতে কোনো তথ্য হলে সাধারণত আমরা দিই না, তবে হ্যাঁ বা অনেক সময় লিস্ট প্রদানের ক্ষেত্রে আমরা অ্যান্ড এর সর্বশেষ, অ্যান্ড এর পূর্বে আমরা কমা ব্যবহার করে থাকি। এই তো হয়ে গেল, জটিল না? ওকে, আপনারা চাইলে কিন্তু ঠিক একই রকম ভাবে বাক্য লিখে দিতে পারেন। দেখুন, আমি সবসময় আপনার যেটা আমি বলি সবসময়, আপনারা যেটা করবেন সেটা হলো নিজে চেষ্টা কর, মানে হয় না যে সবসময় আমরা মেশিনের সাহায্য নিতে চাই, বর্তমানে যেটা এআই চলে এসেছে, সবসময় মেশিন, সবসময় মেশিন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি মেশিনে মহাপবিত্র বাক্য লিখে দিলেও ওরা পলিশ করে দিবে, এতে করে আপনার মন মানসিকতা আরো খারাপ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যারা ইতিমধ্যে ইন্টারমিডিয়েট লেভেলটা অতিক্রম করেছেন, তাদের জন্য মেশিন মানে বিশেষ করে এআই আর কি, সরি টু সে, এআই এর সাহায্যটা নিতে পারেন বা অন্য কিছু সাহায্য নিতে পারেন। তবে আপনি চেষ্টা করবেন নিজে কতটুকু লিখতে। যদি এআই এর সাহায্য নিয়ে লিখে ফেলেন, তাহলে কিন্তু গোড়ায় গোলক শেষ, আপনার মানে ফেল হয়ে যাবে জীবন, এরপরও আপনার জীবনের লেখা ঠিক হবে। বুঝতে পারছেন? চলুন এখন এই বাক্যটা আমরা একটু দেখার চেষ্টা করি। যদি এই বাক্যটা আমরা একটু দেখি বা বুঝতে পারি, তাহলে এই বাক্যটা একটু দেখার চেষ্টা করি। লক্ষ্য করুন, এই বাক্যের মতো এই বাক্যটা কিন্তু বড়, তাই না? কর্মক্ষেত্রে অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য জায়গা করে দিতে হবে, দিতে বৈষম্য দূর করার লক্ষ্যে। তার মানে লক্ষ্য করুন, এই কর্মক্ষেত্রে অভিজ্ঞতাদের যারা আছে তাদেরকে মানে জায়গা করে দিতে, বৈষম্য দূর করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা নিয়ে কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারে। দেখুন তো, একেবারে আপনাকে কিন্তু শেষের দিকে হচ্ছে এই হচ্ছে মানে মূল যে বাক্যটা, এটা হচ্ছে এই, তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে সাবজেক্ট, আর এই হচ্ছে হচ্ছে পদক্ষেপ নিতে পারে। নিতে পারে দ্যাট মিন্স হচ্ছে উই ক্যান ইউজ হিয়ার মডেল অক্সিলারি ভার্ব ক্যান, এরপরে পদক্ষেপ হচ্ছে এখানে অবজেক্ট। তার মানে এই বাকি কথাগুলো আমরা কিভাবে লিখব? ভেরি সিম্পল, আমরা বাকিগুলো কথাগুলো লিখতে পারি কি, দেখুন, আহ বৈষম্য দূর করার লক্ষ্যে, তার মানে এটা কিন্তু একটা উদ্দেশ্য বাক্যের, তার মানে এটাকে আপনি একটু পয়েন্ট আউট করুন, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। এরপরে দেখুন, আহ কর্মক্ষেত্রে, তার মানে এটা কি, এটা সিম্পলি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে অভিজ্ঞতাদের, মানে অভিজ্ঞ কর্মকর্তাদের নতুন জায়গা তৈরি করে দিতে, এইটাকে আপনি কি বলবেন? এইটাকে আপনি বলবেন হচ্ছে গ্রামারের ভাষায় যে অ্যাডভার্ব অফ রিজন, কি করতে, অভিজ্ঞ কর্মকর্তাদের জায়গা করে দিতে।
এখন আমাকে একটা বিষয় বলেন, এই যে যে আমি বলছি কখনো অ্যাডভার্ব অফ প্লেস বলছি, কখনো অ্যাডভার্ব অফ রিজন বলছি, কখনো অ্যাডভার্ব অফ পারপাসেস বলছি, কখনো আমি এইখানে আমি সাবজেক্ট বলছি, অবজেক্ট বলছি, এইগুলো যদি আপনি আগে থেকে না জানেন তাহলে কি আমার এই ক্লাসের আগামাথা কিছু বুঝবেন সম্ভব? কিছুই বুঝবেন না। তাহলে লক্ষ্য করুন, আমরা যদি একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে এই আমরা কি করব, এই অংশটা আমরা আগে লিখে ফেলবো, মানে যে অংশটা যেখানে আছে সেই অংশটা আমরা আগে লিখে ফেলবো যে বৈষম্য দূর করার লক্ষ্যে অথবা কর্মক্ষেত্রে অভিজ্ঞ কর্মকর্তাদের জায়গা করে দিতে। তার মানে এই যে কোনো একটা অংশ আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। যেমন লক্ষ্য করুন, আমরা লিখলাম যে ইন অর্ডার টু ক্র্যাক ডাউন অন ডিসক্রিমিনেশন, দ্যাট মিন্স বৈষম্য দূর করার লক্ষ্যে, এই অংশটা আমরা আগে লিখে ফেলেছি যে বৈষম্য দূর করার লক্ষ্যে। এরপরে কি, এটা কোথায়, মানে এই বৈষম্যটা কোথায়? তাহলে আপনাকে কি কর্মক্ষেত্রে, তাই না? এখন আমরা বলতে পারি যে দেন দিস ইজ ওয়ার্ক প্লেস ওর ওয়ার্কিং প্লেস ওর দ্য জব সেক্টর, হোয়াটএভার, যার যার বৈষম্য যার যার বৈষম্য না, যার যার ওয়ার্কিং প্লেসে সেই সেই জায়গায় বৈষম্য দূর করার লক্ষ্যে। এখন বলতে পারেন, ও লক্ষ্যে ইংরেজিটা কি? ডেফিনেটলি ইন অর্ডার টু, you can use here, and with the V2 you can use, and also you can use infinitive too, no problem. এখন বলতে পারেন দূর করার ইংরেজিটা কি লিখেছেন? crack down on, মানে কমানো বা প্রেসার দিয়ে কোনো কিছুকে সংকুচিত করা। তবে এটা একাডেমিক পারপজেস সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে কমানো অর্থে, বা ইউ ক্যান ইউজ হিয়ার, আপনি রিডিউস ব্যবহার করতে পারেন, রিমুভ ব্যবহার করতে পারেন, এখানে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন। আমি আপাতত ক্র্যাক ডাউন অন ব্যবহার করেছি, টেক ইট ইজি। ওকে, এরপর লক্ষ্য করুন, এখন কি আপনি লিখবেন যে এই যে কর্মক্ষেত্রে অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য জায়গা করে দিতে। তার মানে এখানে আমরা কি পাচ্ছি জানেন? দুইটা, এখানেও কিন্তু আমরা একটা অ্যাডভার্ব অফ রিজন পাচ্ছি, মানে অ্যাডভার্ব অফ পারপস পাচ্ছি, উদ্দেশ্য পাচ্ছি। এখন আমরা আবার কি লিখবো? আমরা আবারও সেই অ্যাডভার্ব অফ পারপসটাকে আগে লিখবো। সেটা কি? টু মেক আ রুম ফর এক্সপেরিয়েন্স অফিসিয়ালস, দ্যাট মিন্স টু মেক আ রুম, জায়গা করে দিতে। হিয়ার উই সি, এখানে আমরা একটা কলোকেশন ব্যবহার করেছি, এন্ড টু মেক আ রুম, জায়গাও করে দিতে। কাদের জন্য? এই অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য। বুঝতে পেরেছেন? অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য, টু অফিসিয়ালস। এরপর আমি একটা কমা ব্যবহার করেছি। একটু জটিল মনে হচ্ছে, তাই না? মোটেই জটিল না, জাস্ট একটু সাথে থাকুন, দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এবং শেষ পর্যন্ত ব্যাপারগুলোকে দেখা মানে দেখে নিজেও প্র্যাকটিস করুন। ও হ্যাঁ, এখানে থাকা প্র্যাকটিস কিন্তু আমি করে দেবো না, এগুলো কিন্তু আপনাদের করতে হবে এই অভিজ্ঞতার আলোকে, কেমন? ওকে, এরপরে এখনো কিন্তু আমাদের সাবজেক্টের কোনো কাজ হয়, সাবজেক্ট কিন্তু এখনো রয়েই গিয়েছে। এখন আসুন আমরা একটু সাবজেক্ট দেখার চেষ্টা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সিম্পলি আমরা বলতে পারি যে হ্যাঁ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, দা ইন্টারিম গভর্নমেন্ট। হিয়ার উই সি, এইখানে আপনি লিখতে পারেন এই জায়গাটায় বর্তমান, দ্যাট মিন্স এট প্রেজেন্ট, ইউ ক্যান ইউজ হিয়ার, অর্থাৎ দ্য নাও দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ইউ ক্যান ইউজ এন্ড ডিফারেন্ট, মানে অনেকভাবে আপনি লিখতে পারবেন। আপাতত আমরা লিখছি, কি করতে পারে দেখুন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা নিয়ে, তার মানে এইটা কিন্তু আবারও মাধ্যম, মানে আমি যদি বলি কিসের উপায়ে, তার মানে সহায়তা নিয়ে। তার আগে আমাদের কিন্তু লিখতে হবে যে কিছু পদক্ষেপ নিতে পারে। বুঝতে পারছেন? ওকে, তার মানে হচ্ছে আমরা প্রথমত নিতে পারে, দ্যাটস টেক সাম ভায়াবল মুভস, কিছু মানে কার্যকর পদক্ষেপ, ভায়াবল কার্যকর, ওরা কি ক্যান ইউজ হিয়ার এন্ড ইফেক্টিভ স্টেপস ব্যবহার করতে পারেন, বাট হিয়ার আই হ্যাভ ইউজড ইউ সি মুভস, নো প্রবলেম। এটার মানেটা হচ্ছে পদক্ষেপ। তার মানে সাম ভায়াবল মুভস নিতে পারে। এরপরে কি আমরা লিখে দেবো, এই যে সহায়তা নিয়ে, এই অংশটা আমরা এখানে লিখে দিতে পারি সিম্পলি। ও হ্যাঁ, এখানে আরেকটি ব্যাপার আমার মনে হয় মিস হয়ে গেছে। সংশ্লিষ্ট বলতে কনসার্নড এন্ড ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিবর্গ। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে এই বর্তমান, এটা নির্দেশ, এটা আমরা একটু লিখে দিতে পারি। আমরা এইভাবে লিখতে পারি, অ্যাট প্রেজেন্ট লিখতে পারি, কোনো সমস্যা নেই, অ্যাট প্রেজেন্ট লিখতে পারি, ওর কারেন্টলি লিখতে পারি, আমরা আরো অনেকভাবে লিখতে পারি, তবে সেক্ষেত্রে একটা কমা ব্যবহার করে দেওয়াটা জরুরি বটে। এই হচ্ছে আমরা লিখে ফেললাম। এখন আমাকে বলুন তো, এই বাক্যটা লেখা কি খুব বেশি কষ্ট হয়েছে? আপনি পারবেন না এই ধরনের বড় বাক্য লিখতে? কেন পারবেন না ভাই? আপনাকে তো লেখা শিখতে হবে। কেন পারবেন না বোন? আপনাকে তো লেখা জানতে হবে, এবং কি প্রতিটি অংশকে বুঝতে হবে, প্রতিটি অংশকে আপনার সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করে সেই অনুযায়ী বাক্যগুলোকে লিখতে হবে। তাহলে যদি এইরকম আপনি পারেন, এটা যদি বুঝে থাকেন, এটা যদি বুঝে থাকেন, তাছাড়া এই যে এই পূর্ববর্তী দেখেছে, এটা যদি বুঝে থাকেন, এগুলো যদি সব বুঝে থাকেন, তাহলে আপনি কি এই বাক্যটা পারবেন না? এখানে থাকা যে বাক্যগুলো আছে এগুলো পারবেন না? কেন পারবেন না? লক্ষ্য করুন, এই অংশটুকু কিন্তু আপনি সিম্পলি করে দিতে পারেন। এটাই আপনার জন্য কাজ। আর বিশেষ করে
উম, আমরা লক্ষ্য করছি যে এই পুরো অংশটাই আপনাদের জন্য বাড়ির কাজ। আমার রেকর্ডেড ক্লাসের শিক্ষার্থী যারা আছেন তাদের সকলের জন্য পুরোটাই বাড়ির কাজ, যদিও আমি আপনাদের সহায়তা করব। বাট আপনারা যেটা করবেন, সাপ্তাহিক ক্লাসে এই পুরো অংশটা দেখানোর চেষ্টা করবেন অথবা গ্রুপে দিবেন। আপনি গ্রুপে দেওয়ার সময় এটা উল্লেখ করবেন যে ক্লাস প্র্যাকটিস হোমওয়ার্ক, এরপরে রাইটিং বা এই 115 এই নাম্বারটা উল্লেখ করবেন, নতুবা কিন্তু বোঝা যাবে না। এই নাম্বারটা উল্লেখ করে আপনি ইংরেজিটা লিখে দিবেন, অথবা বাংলা রেখে এরপরে ইংরেজিটা লিখে দিতে পারেন। যেহেতু এই ব্যাপারটা আপনার কাছে থাকবে, আমার মনে হয় বাংলা আপনার লিখে দিতে হবে না, শুধু ইংরেজিটা লিখে দিলেই হবে। লিখে আপনি আমাদের যে কাজ দেওয়ার গ্রুপ আছে সেখানে দয়া করে জমা দিবেন। কেমন? আশা করছি এনজয় করেছেন। আর অবশ্যই অবশ্যই আপনার জন্য যেই কাজ সেগুলো করবেন। আমরা আরো কয়েকটি ক্লাসে এই ব্যাপারগুলো দেখার চেষ্টা করব। আমরা টপিক বেসিস, পরিবেশ বিষয়ক কিভাবে বড় বাক্য লেখা যায়, শিক্ষা খাতের বিষয়ক কিভাবে বড় বাক্য লেখা যায়, স্বাস্থ্য খাতে কিভাবে বড় বাক্য লেখা যায়, আরো যা 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 আছে আমরা সবগুলো দেখার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন। আর যত পারুন বেশি বেশি প্র্যাকটিস করুন। আর যদি সত্যিকার অর্থেই আপনি এখান থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অন্যকে অবগত করুন, আপনার ছোট ভাই ব্রাদারদের বা বড় ভাই ব্রাদারদের আমার এই কোর্সটি সম্পর্কে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন। আর রেকর্ডেড কোর্সের সুবিধা নিয়ে নিজেকে, নিজের যে ইংরেজি লেখা আছে তার একটা অন্য মাত্রা যুক্ত করতে পারেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে খুব শীঘ্রই। নিশ্চয় পরে।